সুখী হতে কে না চায়? আমরা সবাই কিন্তু কম বেশি ছুটে চলছি সুখের পেছনে, এবং সুখের যে চাবিটা আসলে কোথায় আছে আমরা কেউই কিন্তু জানি না। আমরা ছুটছি এবং সুখের সন্ধান করছি। অনেকে হয়তো সুখের সন্ধান করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটি জিনিস শেয়ার করব বা আপনাদেরকে ছোট ছোট কয়েকটি পরামর্শ দেব। এগুলো যদি আপনি আপনার লাইফে একটু প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন যে আপনি যখন যে অবস্থাতেই আছেন না কেন সেই অবস্থাতেই কিন্তু আপনি নিজেকে হ্যাপি বা সুখী ভাবতে পারছেন বা ভাবতে শুরু করেছেন। তো প্রথমে যেটা বলবো যে কখনোই আপনি অন্যের লাইফের সাথে নিজেকে তুলনা করবেন না বা কম্পেয়ার করবেন না। প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু স্ট্রাগল আছে, কষ্টের জায়গা আছে। এবং একটি জিনিস মনে রাখবেন যে আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখি, অনেক সময় আমরা অনেকের লাইফ দেখে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে তার এটা আছে বা সে এরকম লাইফ লিড করছে, আমি কেন পারলাম না, আমার কেন হলো না। এই জিনিসটা কিন্তু একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, কেননা সোশ্যাল মিডিয়াতে মানুষ সেটুকুই দেখায় যেটুকু তার ভালো অংশ। খারাপ বা কষ্টের জায়গাটি কিন্তু মানুষ সহজে মানুষের সামনে প্রকাশ করে না। কাজেই অন্যের লাইফ দেখে সেটার সাথে তুলনা করে আপনি কিন্তু হতাশ হবেন না, কেননা প্রত্যেকের জন্য পথটা কিন্তু প্রত্যেকের জন্যই বন্ধুর, প্রত্যেকের জন্যই অনেক কঠিন, কারোর জন্যই লাইফ মসৃণ না। এবং এক একজনের জার্নিটা বা এক একজনের স্ট্রাগলটা কিন্তু এক এক রকম। কাজে যত আপনি কম্পেয়ার করবেন তত কিন্তু আপনি নিজে কমপ্লিকেটেড হতে শুরু করবে আপনার লাইফ। কাজেই আপনি সবসময় মনে করবেন যে আপনাকে যেটা সৃষ্টিকর্তা দিয়েছেন সেটা আপনার জন্য ভালো হয়, সেটাই আপনার কাছে আছে, এবং আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সঠিক সময় সঠিক জিনিসটি আপনার হাতে আসবে এবং সামনে নিশ্চয়ই কোনো ভালো সময় আসবে, এই প্রত্যাশাটুকু আপনাকে রাখতে হবে। কাজেই একেবারেই অন্যের জীবনের সাথে কম্পেয়ার করবেন না, কেননা প্রত্যেকের লাইফ বা জীবনের চলার পথ এক একটি ইউনিক চ্যাপ্টার বা এক একটি ইউনিক গল্প। আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে প্রত্যাশার জায়গা বা যেটা প্রাপ্তি, যেটা আমরা পেতে চাই, যেটা আমরা হতে চাই, অনেক সময় মনে করি যে আচ্ছা এই সময়টা যাচ্ছে, যাক, কালকে থেকে আমি একটা ভালো কাজ শুরু করব, কি অমুক দিন থেকে আমি আমার এই গোলটা নিয়ে কাজ করা শুরু করব। যেমন ধরুন যে আপনি কিছু ওজন কমাতে চান, আচ্ছা ঠিক আছে এই মাসটা যাক, সামনের মাসের মিডল থেকে আমি ওয়েট লস করা শুরু করব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আসলে এই যে আমরা একটা সামনের দিকে একটা দিন রেখে দিই বা একটা সময় রেখে দিই, যখন ভাবি যে সেখান থেকে লাইফটাকে আবার শুরু করব, এই সময়টা কিন্তু আসলে আসে না। আপনি যদি কোনো গোল নিয়ে কাজ করেন, যদি কোনো লক্ষ্য নিয়ে আপনাকে কাজ করতে হয়, তাহলে মনে রাখতে হবে আজই এই মুহূর্তে এখন থেকেই আপনার স্বপ্নের পথে আপনাকে হাঁটতে শুরু করতে হবে। টুডে ইজ দ্য বেস্ট টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, টু থিঙ্ক অ্যাবাউট ইয়োর ড্রিম। এরকমভাবেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এখনই হচ্ছে শ্রেষ্ঠ সময় আপনার নিজের জীবনের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য। আর আরেকটি জিনিস বলবো সেটা হচ্ছে যে আপনি কখনোই নিজের সাথে, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক প্রমিস করি। নিজের সাথে প্রমিসটা মানে কি? আমি যেটা চাই, আমার যে গোল, আমার যে স্বপ্ন, সেটাই তো আমার প্রমিস, তাই না? যে আমি এই জিনিসটা হতে চাই, এটা আমার একটা টার্গেট, যে আমি এটা আমার স্বপ্ন, আমি এটা হতে চাই। তো অনেক সময় দেখা যায় যে হতাশ হতে হতে বা আমাদের গোলগুলো পূরণ না হতে হতে আমরা কিন্তু আমাদের সেই নিজের সাথে করা নিজের প্রমিসের সাথেই কিন্তু অনেক সময় আমরা একটু দূরে চলে যাই বা সেটা থেকে আমরা হাল ছেড়ে দিই, যে যাক এগুলা তো আর হলো না, এটা তো আর হলো না, আমাকে এখন এই জায়গা থেকে আমি সরেই গেলাম, হেরেই গেলাম, মেনেই নিলাম জীবনের এই ব্যর্থতাটা। কিন্তু এই জিনিসটা কখনোই করা যাবে না, কারণ আপনি যদি আপনার নিজের প্রমিসটাকে আপনি যদি বাঁচিয়ে না রাখেন, নিজের স্বপ্নটাকে আপনি যদি বাঁচিয়ে না রাখেন, তাহলে কিন্তু আপনি ক্রমশই আনহ্যাপি হতে থাকবেন, অসুখী হতে থাকবেন, কি বলবো যে ফ্রাস্ট্রেশনের মধ্যে কিন্তু আপনি ডুবে যেতে থাকবেন। তো নিজের স্বপ্নটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এবং নিজের গোলটাকে পূরণের জন্য আপনাকে কিন্তু সবসময় সব সিচুয়েশনেই আপনাকে কিন্তু পজিটিভলি থাকতে হবে,
আশাবাদী হয়ে থাকতে হবে যে একদিন না একদিন নিশ্চয়ই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। কেননা আপনি যদি আপনার নিজের সাথে নিজের করা প্রমিসটাকে বা নিজের স্বপ্নটাকে যদি আপনি মেরে ফেলেন, তাহলে আপনি দেখবেন যে আপনি আর কোনো কুল কিনারায় খুঁজে পাচ্ছেন না। আপনার আত্মবিশ্বাসটাই কিন্তু একরকম হারিয়ে যাবে বা হারিয়ে যেতে বসবে। কাজে সেটা কখনোই করা যাবে না। সবসময় নিজের স্বপ্নকে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে হ্যাপি হওয়ার একটা বিশাল বড় জায়গা হচ্ছে বা একটা বড় কাজ হচ্ছে সুখী হওয়ার জন্য, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেক ছোট ছোট প্রাপ্তি আসে না তা না। জীবনে আপস অ্যান্ড ডাউনস কিন্তু খুবই একটা কমন ব্যাপার। সব দিন খারাপ যায় না, হয়তো 10 দিন খারাপ গেলে একদিন ভালো যায়, একটা ঘন্টা ভালো যায়। এই যে ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট প্রাপ্তি, ছোট ছোট অর্জন আপনার জীবনের, এই ছোট ছোটগুলো থেকেই কিন্তু আনন্দ উপভোগ করার চেষ্টা করবেন এবং নিজের সাফল্য বা নিজের সফলতাগুলোকে নিজেই একটু একটু করে সেলিব্রেট করবেন এবং প্রিয়জনদের সাথে সেটা ভাগ করে নেবেন। দেখবেন যে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারছেন এবং আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন যে আজকে আমি এইটুকু কাজ করে সফল হয়েছি, নিশ্চয়ই সামনে আমি আরো অনেক ভালো কিছু পাবো, অনেক বড় কিছু পাবো। তো এই যে প্রত্যাশাটা, সেটাই কিন্তু আপনাকে হ্যাপি হতে হেল্প করবে। তো এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনে একটু পরিবর্তন করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনি কিন্তু সুখের ঠিকানা খুঁজে পাচ্ছেন। সুখ আপনার কাছেই আছে, আপনার পাশেই আছে, শুধু প্রয়োজন একটুখানি উপলব্ধি এবং একটুখানি ফিল করা। ভালো থাকবেন সবাই।